সংসদের কার্যক্রম গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর। ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। দেশের বাজারে আজ 2 দফায় বাড়ল স্বর্ণের দাম। চুয়াডাঙ্গায় ফসলের ক্ষেতে পাওয়া 7 মাইন নিষ্ক্রিয়। রাতে 19 জেলায় ঝড়ের আভাস। ভারতের সঙ্গে ড্র করে রানার্স আপ হয়ে সেমিতে বাংলাদেশ। ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী 4 মুসলিম দেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্নদেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করা জরুরি। আজ বিকেলে সংসদ সচিবালয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, সংসদের কাজ গতি আনতে হবে, কারণ এটি জনপ্রত্যাশা। বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিনী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী সহ বিএনপির দলীয় সংসদ সদস্যরা। এছাড়াও সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। দেশের ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে তেল খালাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। নতুন সময়সূচি অনুযায়ী এখন থেকে প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম প্রতিদিন সকাল 7টায় শুরু হয়ে শেষ হবে বিকাল 3টায়। আজ বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচির কথা জানানো হয়। সারা দেশে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান। এই প্রেক্ষাপটে দেশের সব ফিলিং স্টেশন, পড পয়েন্ট, ডিলার ও পাম্পগুলোতে জ্বালানি পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে পণ্য সরবরাহের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম চলত। আজ দেশের বাজারে 2 দফায় বেড়েছে স্বর্ণের দাম। সকাল 10টা থেকে নতুন দাম কার্যকরের 6 ঘন্টার মাথায় বিকেল 4টা থেকে নতুন করে দাম বেড়েছে এই ধাতুর। তাতে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন 2,41,445 টাকা খরচ হবে। দুপুরে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর বৈঠকে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয়। নতুন দর অনুযায়ী 21 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,30,422 টাকা, 18 ক্যারেট স্বর্ণের দাম 1,97,530 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় 1,60,847 টাকা। এর আগে টানা 7 দফা কমার পর আজ সকালে স্বর্ণের যে দাম বেড়েছিল তাতে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় 2,37,012 টাকা। যশোর সহ আঞ্চলিক সংবাদ। চুয়াডাঙ্গার সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় ফসলের ক্ষেতে পাওয়া 7টি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করেছেন সেনাবাহিনী। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে যশোর সেনানিবাসের 3 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম ডিসপোজাল টিম নিরাপদে এসব মাইন ধ্বংস করে। এর আগে গত 28 ফেব্রুয়ারি বিকেলে জমি চাষ করতে গিয়ে স্থানীয় কৃষকরা ল্যান্ডমাইন সদৃশ্য বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত করে। প্রায় 1 মাস পর সেগুলো সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা হলো। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শাসনা বাজারে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক 1.5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান স্বপন জানিয়েছে, বিজিবির সদস্যরা 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। এতে করে ডিপোর কর্মকর্তা এবং কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AK এম জাকারিয়া কাদির জানিয়েছেন, জামালগঞ্জ শাসনা বাজার এলাকায় ডিপোতে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা অস্থায়ী বেস ক্যাম্পে একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়নে দায়িত্ব পালন করছে।
মাগুরার শালিখা উপজেলায় প্রবাসী ও সমাজসেবক বিল্লাল হোসেনের উদ্যোগে একটি দাখিল মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষার মানোন্নয়ন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমাদের প্রতিনিধি জসিম উদ্দিন জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ। প্রতিষ্ঠাতা প্রবাসী বিল্লাল হোসেন তার বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও নিজের এলাকায় মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি আশা প্রকাশ করেন এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে। আবহাওয়ার সংবাদ। দেশের 19 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দুপুর 3টা থেকে রাত 1টার মধ্যে দেশের 19 জেলায় ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। জেলাগুলো হলো রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট। খেলার সংবাদ। মালদ্বীপের রাজধানী মালেতে অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। জয় না পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে রানার্স আপ হিসেবে শেষ 4-এ জায়গা করে নিয়েছে লাল সবুজের যুবারা। গ্রুপ বিতে ভারত ও বাংলাদেশ 2 ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ সেরা হয়। বাংলাদেশের রানার্স আপ হিসেবে সেমিফাইনালে উঠেছে। পাকিস্তানকে হারিয়ে 2 দল আগেই শেষ 4 নিশ্চিত করে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরান যুদ্ধ থামাতে একসঙ্গে বসতে যাচ্ছে 4 মুসলিম দেশ। রোববার পাকিস্তানের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তান অংশ নেওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার পাকিস্তানের উদ্যোগে দেশগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা 2 দিনের এই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।